স্বাগতম প্রিন্সেস, স্বপ্নপুর রাজ্যে তোমাকে স্বাগতম। ধন্যবাদ রাজামশাই, এত আয়োজনে আমি মুগ্ধ। আপনাকে স্বাগতম প্রিন্সেস। আপনাকে অনেক ধন্যবাদ কুমার। রাজকুমার নিজের ঘরে পায়চারি করছিল, তখনই উড়ে এসে তার কাঁধে বসে হীরামতি। হীরামতি, তুমি এসেছো? এত দেরি কেন করলে? এদিকে যে কত কাণ্ড হয়ে গেল। সেই এত দূরের পথ উড়ে উড়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল। দাঁড়াও গো দাঁড়াও, একটু জিরিয়ে নি। রসিকতার সময় নেই হীরামতি, আমায় জানান দাও মণিমালা কেমন আছে। মণিমালার কি আমার কথা মনে পড়ে? সেও আমার মতো কি পাগল হয়ে গেছে, নাকি তার পিতার আদেশে অন্যত্র বিয়ে করতে সে প্রস্তুত? না গো না, সে ভালো নেই। সেও তোমায় অনেক অনেক ভালোবাসে, আর তোমার কথাই বলে। তার সখী শঙ্খবালার সাথে করা গল্প আমি সব শুনেছি। সত্যি বলছিস হীরামতি? সেও আমার কথা মনে করে? তার মানে সে এই বিয়েতে রাজি নয়? সে আমি বলতে পারিনি, তবে সে বিয়ে করবে কিনা এটা নিয়ে দ্বিধাহীনতায় ভুগছে। শুধু তাই নয়, সে তোমার খোঁজ নেওয়ার জন্য তার সাপ শঙ্খবালাকে এই রাজ্যে পাঠাচ্ছে। কি বলছিস হীরামতি? কিন্তু তাহলে তো বিপদ ঘটে যাবে। রাজ্যের সাপ যাতে প্রবেশ করতে না পারে তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন কি হবে হীরামতি? তুমি চিন্তা করো না, আমি শঙ্খনীলকে দেখা মাত্রই সব খবর জানিয়ে দেব। তুই আমায় নিশ্চিন্ত করলি হীরামতি, তুই আমার প্রকৃত বন্ধু। প্রিন্সেস ডায়না ও তার দাসী কামরায় বসেছিল। আমার উদ্দেশ্য যে এত সহজেই সফল হতে যাচ্ছে তা কখনোই ভাবতে পারিনি আমি। জানিস অনরা? ঠিক বলেছেন প্রিন্সেস, কখনো ভাবতেই পারিনি এই প্রাসাদে এত দ্রুত প্রবেশ করতে পারবো কারো সাহায্য ছাড়াই। এবারে আমি আমার মন্ত্র দিয়ে রাজ্যের সবাইকে বশীভূত করে ফেলবো। তারপর এই স্বপ্নপুরের রানী হব আমি। হ্যাঁ প্রিন্সেস, সেই দিন আর হয়তো বেশি দেরি নেই। প্রিন্সেস ও আনরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উচ্চ স্বরে হেসে ওঠে। শঙ্খনীল লুকিয়ে প্রবেশ করে প্রাসাদের ভেতর। রাজকুমারের কামরার পাশে আড়ালে লুকোতেই হীরামন পাখি সাপের মাথায় চড়ে বসে। সাপ সাপ, প্রাসাদে সাপ ঢুকেছে। দুষ্টু পাখি, এক ছোবলে তোর বেয়াদবি ছোটাবো। চুপ কর বলছি। হি হি